তাহলে ইউরিনারি ব্লাডারটা আমরা কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলি। ব্লাডারটা কি জিনিস? সেটা হচ্ছে একটা মাস্কুলার অর্গান হুইচ লাইস ইন দ্য, কোথায় কোথায় থাকে এটা? পেলভিক ক্যাভিটি, সামনের দিকে। পেলভিক ক্যাভিটি নিশ্চয়ই বুঝো তোমরা, হ্যাঁ? অ্যাবডোমিনাল নিচে যে পেলভিক ক্যাভিটি তার অ্যান্টেরিয়র পার্টে থাকে। আর এটার কাজটা কি? স্টোরেজ অফ ইউরিন। আচ্ছা, টেম্পোরারি স্টোরেজ অফ ইউরিন। আচ্ছা, আর কি শেপ, সাইজ আর পজিশন হচ্ছে কি ভ্যারি করে কিসের সাথে? মানে কতটুকু ইউরিন এটার মধ্যে থাকবে সেটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আর যখন ব্লাড এমটি থাকে তখন কি মানে হোল ব্লাডারটাই পেলভিসের মধ্যে থাকে, কিন্তু আস্তে আস্তে যখন এটা ফুল হতে শুরু করে সেটাকে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে উঠে যায়, হ্যাঁ, উপরের দিকে অ্যাসেন্ড করতে থাকে। আচ্ছা, ক্যাপাসিটি। একজন নর্মাল অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে ক্যাপাসিটি হচ্ছে ব্লাডারের 120 to 320 ml। আর মিন ক্যাপাসিটি বলতে বলা যায় যে 220 ml। এটা বইয়ে আছে, তোমরা দেখে নিও। আর 500 ml পর্যন্ত টলারেট করা যায়, বাট এরপর হলে এটা পেইনফুল হয়ে যায়। আর পেইন যেটা সেটা রেফার্ড পেইনও হতে পারে। রেফার্ড পেইন কেন হয়? সেম রুট ভ্যালুর জন্য, ঠিক আছে? নার্ভের সেম রুট ভ্যালুর জন্য রেফার্ড পেইন হয় যদি ওভারলোডেড হয় ব্লাডার। আচ্ছা, এখন তো এটা তো বললামই কোথায় থাকে। পেলভিক ইউরিনারি ব্লাডারটা হচ্ছে মাস্কুলার অর্গান। পেলভিক ফসায় থাকে, কিছু লিগামেন্ট দিয়ে এক্সটেন্ড করা থাকে, এটাও বললাম। আচ্ছা, এটা স্ফিংটারটা দেখো, সার্কুলার মাসল দিয়ে স্ফিংটারটা হয়। ব্লাডের ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, এটা হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, সেটা হচ্ছে কি ইনভলান্টারি। আর এক্সটার্নাল যেটা থাকে সেটা হচ্ছে ভলান্টারি। আচ্ছা, লোকেশন, এই যে পেলভিক ক্যাভিটিতে থাকে দেখো। এখন এই যে ইউরিনারি ব্লাডারের লোকেশন বা যে রিলেশন, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে কি মেল আর ফিমেলে আলাদা হয়, এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। যেমন যখন বনি পেলভিস পড়বা তখন দেখবা যে বনি পেলভিসের, হ্যাঁ, এখানে অনেক কিছু ধরে, এই ব্লাডার রিলেটেড অনেক কিছু ধরবে। সো এটা তখন ইউরেটার কোর্স, হ্যাঁ, ইন দ্য পেলভিস, আর হচ্ছে ব্লাডার, হ্যাঁ, খুব ভালো মতো পড়তে হবে। এখন লোকেশন যদি বলি যে ব্লাডার কোথায় থাকে, তাহলে মেল ফিমেল আলাদা হবে। আলাদা হবে মানে হচ্ছে জাস্ট রিলেশনটা আলাদা। যেমন ফার্স্টে তো অ্যান্টেরিয়র, এটা হচ্ছে স্যাজিটাল সেকশন, হ্যাঁ, সাইড ভিউ বলি বা স্যাজিটাল সেকশন যদি দেখি, এই যে ব্লাডার, এই ব্লাডার এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে। এখন অ্যান্টেরিয়রলি কি থাকে দেখো, এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, তারপর হচ্ছে পিউবিক সিম্পাইসিস, হ্যাঁ, পিউবিক সিম্পাইসিস, সামনে যে বোন, বোনটা যে কেটে ফেলছে এটা দেখা যাচ্ছে। তার পেছনে থাকবে হচ্ছে ইউরিনারি ব্লাডার, ব্লাডার পেছনে থাকবে দেখো এই যে রেকটাম, অ্যানাল ক্যানাল, ঠিক আছে, এরকম। আর ফিমেলের ক্ষেত্রে দেখো সামনে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল ঠিক ছিল, পিউবিক সিম্পাইসিস বা পিবিস ঠিক আছে, তারপর হচ্ছে ব্লাডার, ব্লাডার পিছনে কিন্তু রেকটাম না, ব্লাডার পিছনে হচ্ছে ইউটেরাস। হ্যাঁ, তোমরা নেক্সট হয়তো ইউটেরাস পড়ানো শুরু হবে, ফিমেল জেনিটাল অর্গান, তখন দেখবা যে এটা পিছনে হচ্ছে ব্লাডার, ঠিক পিছনে হচ্ছে ইউটেরাস, আর তার পেছনে হচ্ছে রেকটাম। আচ্ছা, আমরা পেরিটোনিয়াল রিলেশনটা সম্বন্ধে আমরা একটু বলবো, আগে একটু বলে নেই যে সুপিরিয়র সারফেসে কিন্তু এটার পেরিটোনিয়াম থাকে, হুম, আর অন্য জায়গায় তেমন থাকে না। সুপিরিয়র সারফেসে পেরিটোনিয়াম এই যে এটাকে কাভার করে পিছন দিকে এসে এই যে রেকটামের উপর দিকে এসে উঠে যায়, হ্যাঁ। সো এখানে একটা পাউচ সৃষ্টি হয়, হ্যাঁ, বা একটা পোটেনশিয়াল স্পেস, এটাকে বলা হয় পাউচ অফ ডগলাস, অথবা আমরা একটা বলতে পারি কি ভেসিকো রেক্টাল পাউচ, ঠিক আছে। আর ফিমেলের ক্ষেত্রে দেখো যে সুপিরিয়র সারফেসকে কাভার করে পেরিটোনিয়াম, তারপর এটা অ্যান্টির 2/3 কে করে, পোস্টে 1/3 থাকে না। এখানে রিলেশন কি থাকবে? সুপারভাজাইনাল পার্ট অফ দ্য সার্ভিক্স। তাহলে অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য সুপিরিয়র সারফেস অফ দ্য ব্লাডারকে কাভার করে পেরিটোনিয়াম উপরে উঠে যায়, উপরে উঠে গিয়ে ইউটেরাসের ফান্ডাসকে কাভার করে, তারপর নিচে নেমে আসে, আবার রেকটামের উপর দিক দিয়ে এভাবে উঠে যায়, ঠিক আছে। এটাকে আমরা, এটাও হচ্ছে পাউচ অফ ডগলাস, বা আরেকটা কি বলা হয় যায় রেক্টো ইউটেরাইন পাউচ। হঠাৎ করে ভাববা যে কি বলতেছি আমি, হ্যাঁ, কিন্তু এই যেটা লোকেশন বলে, এটা ফিগারটা যেহেতু আছে আমি বলে দিচ্ছি, এইটা খুবই ইম্পর্টেন্ট যে পেরিটোনিয়াল রিলেশন অফ দ্য ব্লাডার অথবা যে পেরিটোনিয়াল ডিসপোজিশন, হ্যাঁ, এটা তোমরা মানে 3-4টা আইটেম পাবা। এই জিনিসটা পরীক্ষায় খুব ধরে, মানে একজনকে মানে কোনো না কোনো ভাবে পেয়ে যাবে জিনিসটা, পেরিটোনিয়াল রিলেশনটা এটা মাস্ট ধরবে, হ্যাঁ, বোনসে হোক কি সফট পার্টে হোক। তাহলে এই যে, আর এখানে আরেকটা পোটেনশিয়াল স্পেস থাকে বা আরেকটা পাউচ হয়, এটাকে বলা হয় কি ভেসিকো ইউটেরাইন পাউচ, ঠিক আছে। তাহলে
মেলের ক্ষেত্রে এখানে আমরা একটা দেখি পেরিটোনিয়াল পাউচ, এটা কয়টা? একটা দেখি, হ্যাঁ, পাউচ অফ ডগলাস শুধু। আর ফিমেলের ক্ষেত্রে কিন্তু দুইটা, হ্যাঁ, একটা হচ্ছে ব্লাডারের পিছনে ইউটেরাসের সামনে, একটা হচ্ছে ইউটেরাসের পিছনে। এটা হচ্ছে কি বেসিকো ইউটেরাইন পাউচ, আর এটা হচ্ছে কি সে একই পাউচ অফ ডগলাস। হ্যাঁ, তাহলে লোকেশনটা বুঝতে পারলা, যেটা পেলভিক ক্যাভিটিতে থাকে ব্লাডারটা, পিবিক সিম্ফাইসিস বা পিবিসির পিছনে আর রেকটামের সামনে, আর এটা হচ্ছে কি পিবিসির পিছনে আর হচ্ছে কি ইউটেরাসের সামনে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে গেল আমাদের লোকেশন। আচ্ছা, এখন আসো যে প্রেজেন্টিং পার্টস। তো প্রেজেন্টিং পার্টস আমরা দুইভাবে ডেসক্রাইব করি। একটা হচ্ছে যে ডিস্টেন্ডেড ব্লাডারের ক্ষেত্রে যখন ব্লাডারটা ইউরিন দিয়ে ফুল হয়ে থাকে তখন এক ধরনের প্রেজেন্টিং পার্টস আমরা বলি। আর আরেকটা হচ্ছে যখন এমটি থাকে, ব্লাডার যখন কোনো ইউরিন থাকে না, এমটি থাকে, খালি থাকে, তখন আমরা প্রেজেন্টিং পার্টসগুলো আলাদাভাবে বলি। তো ডিস্টেন্ডেড ব্লাডারটা আগে দেখো, যখন ইউরিন দিয়ে ফুল ডিস্টেন্ডেড থাকবে ব্লাডারটা, তখন এটা শেপ কেমন হবে? ওভার শেপ। ঠিক আছে, ওভার শেপ। আর তখন প্রেজেন্টিং পার্টসগুলো কি হবে? তখন আমরা বলবো যে এটা অ্যান্টেরিয়র ইনফিরিয়র সারফেস, তারপর হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র সারফেস, আর টু লেটারাল সারফেসেস। হ্যাঁ, তাহলে মোট চারটা সারফেস আমরা বলবো, যে অ্যান্টেরিয়র ইনফিরিয়র, পোস্টেরিয়র সুপিরিয়র, আর হচ্ছে দুইটা লেটারাল সারফেস। আর এক্সট্রা আমরা বলতে পারি যে একটা সামিট, যেটা উপরের দিকে থাকবে, একটা থাকবে বেস পিছনের দিকে, আর থাকবে নেক নিচের দিকে। কিন্তু ডিস্টেন্স আমাদের যেহেতু ভিসেরা থাকবে এমটি ব্লাডারের, হ্যাঁ, তো আমরা এমটি ব্লাডারটা বেশি পড়বো। এটা তোমরা একটু দেখে নিও, পারলে দস্তর থেকে দেখে নিও, সুন্দর করে দেওয়া আছে এখানে, বইয়ে সবই দেওয়া আছে। আচ্ছা, তাহলে এমটি ব্লাডার এটা হচ্ছে আমাদের মানে ইম্পর্টেন্ট জিনিস, সেটা ভিসরা থাকবে। যাক, এমটি ব্লাডার অনেকটা এই ধরনের হবে, হ্যাঁ, এরকম। এটা ধর সামনের দিক, ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। হ্যাঁ, তাহলে এই ব্লাডারটা, এমটি ব্লাডারটা কিরকম হবে? শেপ অনেকটা থাকবে পিরামিডাল শেপ। এই যে পিরামিডাল শেপ, এটা যদি অ্যাপেক্স হয়, এটা বেস, তাহলে এইভাবে, হ্যাঁ, আর এটা পিরামিডের মতো বলতে পারি, অথবা বলা যায় টেট্রাহেড্রাল। হ্যাঁ, তাহলে এমটি ব্লাডারটা হবে টেট্রাহেড্রাল অথবা পিরামিডাল শেপ। এটার কি কি পার্টস থাকবে? একটা থাকবে অ্যাপেক্স, এই যে দেখো অ্যাপেক্স, হ্যাঁ, টেট্রাহেড্রাল, তো এটা হচ্ছে অ্যাপেক্স। তারপর হচ্ছে বেস, এটা হবে বেস, হ্যাঁ, নিচের দিক। এটা তোমরা দেখতে পারতেছো, এটা 3D একটা যদি হয় বোঝা যাবে এর বেশি। এটা হচ্ছে বেস নিচের দিকে, এটা হচ্ছে অ্যাপেক্স। এখন বেসটাকে পোস্টেরিয়র সারফেসও বলে, আবার ফান্ডাসও বলে অনেকে। ঠিক আছে, তোমরা দেখবে এক এক বইতে একটু ভ্যারি করে, বিভিন্নভাবে বলে। অনেকে সারফেস বলে, আবার কেউ কেউ বলতে শুধুমাত্র বেস, আলাদা করে সারফেস বলে না। আর ফান্ডাসও বলা যায়। আর এটা দেখো, এই যে সুপিরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস। আর হচ্ছে দুইটা থাকবে হচ্ছে ইনফিরিয়র লেটারাল সারফেস, এটা নিচের দিকে থাকে এবং দুই সাইডে থাকে। হ্যাঁ, তাহলে দুই সাইডে থাকবে নিচের দিকে ইনফিরিয়র লেটারাল সারফেস। আর হচ্ছে এটা হচ্ছে নেক, একদম শেষ মাথা, যেটা মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট, এটা হচ্ছে নেক। তাহলে আমরা কি বলবো? যে একটা অ্যাপেক্স, বেস, তারপর হচ্ছে আহ, কেউ কেউ বলে তিনটা সারফেস, আর পোস্টের সারফেস, বেসটাকে যদি সারফেস ধরো তাহলে চারটা সারফেস বলা যায়। হুম, তো যেমন সুপিরিয়র সারফেস, দুইটা ইনফিরিয়র সারফেস, আর হচ্ছে পোস্টেরিয়র সারফেস অথবা বেস, আর হচ্ছে নেক। আচ্ছা, আর বর্ডার কি থাকবে? অ্যান্টিরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, আর টু লেটারাল বর্ডার। টোটাল থাকবে কি চারটা বর্ডার। ঠিক আছে, আচ্ছা, বর্ডারটা আমি আবার দেখাই। এই যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। তারপর এটা হলো পোস্টেরিয়র বর্ডার। আর এই যে দুইটা, এই হচ্ছে লেটারাল বর্ডার্স। ঠিক আছে, টু লেটারাল বর্ডার্স। তাহলে আবার আমরা বলি যে, সংক্ষেপে যদি বলি যে একটা অ্যাপেক্স, একটা বেস, আর হচ্ছে নেক। আর যদি বেসকে আমরা পোস্টেরিয়র সারফেস হিসেবে ধরি, তখন আমরা বলবো যে চারটা সারফেস কি কি? সুপিরিয়র সারফেস, তারপর দুইটা ইনফেরিয়র সারফেস, আর হচ্ছে পোস্টেরিয়র সারফেস। আর হলো চারটা বর্ডার, কি কি? অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, আর হচ্ছে টু লেটারাল বর্ডার্স। আচ্ছা, বর্ডারগুলো কিভাবে আমরা হিসাব করে দেখো। অ্যান্টিরিয়র বর্ডারটা আমরা ধরবো যে অ্যাপেক্স থেকে শুরু করে নেক পর্যন্ত, এটা অ্যান্টিরিয়রলি থাকবে। এটা কিন্তু আমরা সাইড ভিউ দেখতেছি, ঠিক আছে, সাইড ভিউ দেখতেছি। এখন অ্যাপেক্স থেকে শুরু করে নেক পর্যন্ত এক্সটেন্ড করবে, এটা হচ্ছে অ্যান্টিরিয়র বর্ডার। এটা কি করবে? এটা দুইটা যে ইনফিরিয়র সারফেস আছে, হ্যাঁ, এই দুইটাকে সেপারেট করে রাখবে। ঠিক আছে, তাহলে অ্যান্টিরিয়র বর্ডার থাকবে, এটা এক্সটেন্ড করবে অ্যাপেক্স টু নেক, আর ইট সেপারেটস টু ইনফিরিয়র সারফেস ফ্রম ইচ আদার। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো যে পোস্টেরিয়র বর্ডার,
পোস্টেরিয়র বর্ডারটা কি করে, কোথা থেকে কোথায় এক্সটেন্ড করে দেখো, এই যে উপর থেকে যে ইউরেটার দুটো আসলো, হ্যাঁ, ইউরেটার এসে যে ব্লাডারে ঢুকলো, যে এন্ট্রি পয়েন্ট, এই দুইটার মাঝখানের যতটুকু জায়গা, হ্যাঁ, একটা ইউরেটারের এন্ট্রি থেকে আরেক ইউরেটার এন্ট্রি পর্যন্ত, এইটুকুই হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। পোস্টেরিয়র বর্ডার কি করে, এটা হচ্ছে সুপিরিয়র সারফেসকে এই বেস বা পোস্টেরিয়র সারফেস থেকে সেপারেট করে রাখে। ঠিক আছে, তাহলে পোস্টেরিয়র বর্ডারটা সুপিরিয়র সারফেস আর পোস্টেরিয়র সারফেসকে সেপারেট করে। হুম, আচ্ছা, তারপর দেখো টু লেটারাল বর্ডার্স। টু লেটারাল বর্ডার্স কি করে, এটা কোথায় কোথায়, এই যে ইউরেটারের এন্ট্রি পয়েন্ট থেকে অ্যাপেক্স পর্যন্ত, ঠিক আছে, এই যে একটা, আর এটাও ইউরেটারের এন্ট্রি পয়েন্ট থেকে অ্যাপেক্স পর্যন্ত, এটা হচ্ছে এক্সটেনশন অফ দ্য লেটারাল বর্ডার। লেটারাল বর্ডারটা কি করে, লেটারাল বর্ডারটা সেপারেট করা হচ্ছে ইনফেরিয়র সারফেস থেকে সুপিরিয়র সারফেসকে সেপারেট করে রাখে। ঠিক আছে, তাহলে লেটার বর্ডার কি করবে, ইট সেপারেটস দ্য সুপিরিয়র সারফেস ফ্রম দ্য ইনফেরিয়র সারফেস। আচ্ছা, বিষয়টা ধরতেও একটু সমস্যা, মানে এটা যেহেতু এমপি থাকবে, ঠিক তোমাকে এইভাবে তুমি পাবা না, তো যেভাবে পাও তোমরা দেখাই দিবা যেভাবে থাকে। তোমরা যদি এক্সটেনশনটা বলে দাও, তাহলে এক্সামিনার বুঝতে পারবে যে না তোমরা বুঝতে পারছো জিনিসটা, হ্যাঁ, তাহলে তোমরা ক্লিয়ার করে বলবা। যদি জিজ্ঞেস করে, তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকটা বর্ডার ক্লিয়ার করে এভাবে বলে দিবা যে এটা এইরকম, যেহেতু এভাবে তুমি পাচ্ছ না, এভাবে সরাসরি ফিগারের মতো দেখতে পাবা না তোমরা। আবার একটু বলে দিই, এটা অনেক সময় ভুল করে, বেশিরভাগই ভুল করে। আর এটা আমাদের আলাদা কোনো স্পেসিমেন নাই, এটা হচ্ছে আমাদের যে ফিমেল এক্সটার্নাল জেনিটালি তার সাথে একসাথে আছে, হ্যাঁ, আর এবং এটাকে ডিসেকশন করাও আছে ভেতরে, যাতে আমাদের ইন্টারনাল জিনিসগুলো দেখা যায়। ঠিক ইন্টেরিয়র অফ দ্য ব্লাডারও সেখানে দেখা যায়, সো ইন্টেরিয়র অফ দ্য ব্লাডার তোমাদের পড়তে হবে। আবার তোমাদেরকে বলে দিচ্ছে যে এমটি ব্লাডার থাকবে পিরামিডাল শেপ অথবা টেট্রাহেড্রাল শেপ। এটা থাকবে একটা অ্যাপেক্স, একটা বেস, অথবা হুম, যদি সারফেস বলি পোস্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস টু ইনফেরিয়র সারফেস, নেক থাকবে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট, আর থাকবে চারটা বর্ডার, কি কি, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, আর হচ্ছে টু লেটারাল বর্ডার। আচ্ছা গেল। আচ্ছা, এটা পোস্টেরিয়র বর্ডারটা ওই ফিগারটা ভালো বোঝা যায় না, কিন্তু এটা দেখো পোস্টেরিয়র বর্ডারটা ভালো বোঝা যাচ্ছে। এটা হচ্ছে অ্যান্টেরিয়রলি অ্যাপেক্স, এই যে বেস বা পোস্টেরিয়র সারফেস অনেকটা ট্রায়াঙ্গুলার শেপ। হুম, এই যে ইনফেরিয়র সারফেস, ওই পাশে আরেকটা আছে এরকম সুপিরিয়র সারফেস। এই যে পোস্টেরিয়র বর্ডারটা কি করলো দেখো, এই যে সুপিরিয়র সারফেসকে বেস থেকে বা পোস্টেরিয়র সারফেস থেকে সেপারেট করে রাখলো। ঠিক আছে, পোস্টেরিয়র বর্ডারটা সুপিরিয়র সারফেস আর পোস্টেরিয়র সারফেসকে সেপারেশন করে রাখে। আর এটা তো যে নেক, ইউরেথ্রা। আচ্ছা, এবার আসলে রিলেশন। আচ্ছা, এটা যদি যে ব্লাডার হয়, তাহলে ব্লাডারের যে অ্যাপেক্স, অ্যাপেক্স হচ্ছে কি ডিরেকশন কি ফরওয়ার্ড, হ্যাঁ, ইট ইজ ডিরেক্টেড ফরওয়ার্ড। আর এটা হচ্ছে কি কানেক্টেড টু দ্য আম্বিলিকাস বাই দ্য মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট। এটা জিজ্ঞেস করে যে অ্যাপেক্সটা কার সাথে বা আম্বিলিকাস সাথে কিভাবে কানেক্টেড থাকে, বলবে যে বাই মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট অথবা ইউরেকাস। হ্যাঁ, ইউরেকাস টার্মটা মনে রাখো, ইউরেকাস দিয়ে অ্যাপেক্সের সাথে আম্বিলিকাসের একটা কানেকশন থাকে। আর বেসটা কেমন, বেসটা হচ্ছে ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস, হুম, ব্যাকওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস। অ্যাপেক্সটা থাকে ফরওয়ার্ডস অ্যান্ড আপওয়ার্ডস, হ্যাঁ, আর এর বেসটা হচ্ছে ব্যাকওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস। আর রিলেশনটা ইম্পর্টেন্ট, রিলেশন থাকে মেলের ক্ষেত্রে ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, রেকটাম, রেক্টো ভেসিকেল পাউচ অ্যান্ড পেটুনিয়াম। এই যে একটু আগে তোমাদেরকে বলে আসলাম যে পাউচের কথাটা এখানে আসছে, দেখছো, এই যে জিনিসটা তুমি বুঝতে পারতাম না, এখন নিশ্চয়ই বুঝো। দেন হচ্ছে ফিমেলের ক্ষেত্রে কি হবে, ফিমেলের ক্ষেত্রে থাকবে ভ্যাজাইনা অ্যান্ড সার্ভিক্স অফ দ্য ইউটারাস। আর নেকটা কি, নেকটা হচ্ছে ইনফেরিয়র অ্যান্ড মোস্ট ফিক্সড পার্ট। আর মেলের ক্ষেত্রে রিলেশন কি হবে, রিলেটেড টু প্রোস্টেট, আর সাউন্ডেড বাই কি স্মুথ মাসল ফাইবার্স হুইচ ফর্ম প্রি প্রোস্টেটিক স্ফিংটার। আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে কি নেকের রিলেশন রিলেটেড টু পেলভিক ফাসা বা ইউরোজেনিটাল ডায়াফ্রাম যেটা। আচ্ছা, সুপিরিয়র সারফেস দেখো, সুপিরিয়র সারফেসে কি রিলেশন কি কি থাকে, মেলের ক্ষেত্রে হচ্ছে পেরিটোনিয়াম তো থাকবে, বললাম যে সুপিরিয়র সারফেসটা মোটামুটি কাভার করে রাখে, হ্যাঁ, প্রায় হোল সুপিরিয়র সারফেসটাই পেরিটোনিয়াম দিয়ে কাভার করা থাকবে। আর কি রিলেশন থাকবে, যে কয়েলস অফ আইলিয়াম অ্যান্ড সিগময়েড কোলন। আর ফিমেলের ক্ষেত্রে পেরিটোনিয়াম কাভার্স দ্য গ্রেটার পার্ট, মানে হচ্ছে আমি বললাম যে অ্যান্টেরিয়র টু থার্ড পার্ট, ঠিক আছে, অ্যান্টেরিয়র টু থার্ড অফ দ্য সুপিরিয়র সারফেস ইজ কাভার্ড বাই পেরিটোনিয়াম ইন কেস অফ ফিমেল অ্যান্ড ইউট্রাইন সার্ভিক্স। আর পোস্টের ওয়ান থার্ড যেটা থাকবে বাকি থাকবে সেটা হচ্ছে ইউট্রাইন সুপ্রাভেজাইনাল পার্ট অফ দ্য ইউট্রাস সার্ভিক্স, হ্যাঁ। দেন হচ্ছে ইনফেরিটর সারফেস, রিলেশনটা কি, রিলেটেড টু দ্য পিউবিস, দ্য রেট্রোপিউবিক ফ্যাট, লিভাটোর অ্যানাই অ্যান্ড দ্য অবটুরেটর ইন্টারনাস ইন বোথ মেল অ্যান্ড ফিমেল। দুজনের ক্ষেত্রে এখানে
একই রকম। ইনফিলেটেড সারফেসটা এগুলো বই আছে, ডিটেলস পড়বা, জাস্ট রিডিং পড়লে আর ছবিগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। জিজ্ঞেস করে এগুলি, হ্যাঁ, যখন বনি পেলভিস যখন পড়বা তখন চলে আসবে রিলেশনে। আচ্ছা, আর কি ছিল? পিউবো প্রোস্টেটিক লিগামেন্টস ইন মেল অ্যান্ড পিউবো ভেসিকল লিগামেন্টস ইন ফিমেল। পিউবো প্রোস্টেটিক লিগামেন্ট আর কিছু না, যে পিউবিস থেকে প্রোস্টেট পর্যন্ত এক্সটেন্ড করবে, আর এটা পিউবিস থেকে ভেসিকল মানে হচ্ছে ব্লাডার পর্যন্ত এক্সটেন্ড করবে। আচ্ছা, সুপিরিয়র সারফেস, এটা আবার যেটা বললাম, বেসিক্যালি পাউচ, যেটা আবার বলি, সুপিরিয়র সারফেস ইন মেলস, এন্টায়ার সুপিরিয়র সারফেস, এই যে ছবিটা দেখো, এন্টায়ার সুপিরিয়র সারফেস ইজ কাভার্ড বাই পেরিটোনিয়াম। আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে কি, এই যে অ্যান্টেরিয়র টু থার্ড, দেখো এটা সুপিরিয়র সারফেসে এতটুকু এতটুকু পর্যন্ত কিন্তু কাভার করে নাই। এই যে পেরিটোনিয়াম, এটা অ্যান্টেরিয়র টু থার্ড পর্যন্ত কাভার করলো, তারপর এটা উল্টে কি করলো, এই যে ইউটেরাসে ফান্ডাসে চলে গেল, হ্যাঁ। আর পোস্টের ওয়ান থার্ডটা এই যে এই জায়গাটা, এখানে কিন্তু পেরিটোনিয়াম নাই, এটা কার রিলেশনে থাকবে, এইটুকু জায়গা হচ্ছে কি সুপ্রা ভ্যাজাইনাল পার্ট অফ দ্য সার্ভিক্স। তোমরা যখন ফিমেল জেনিটাল অর্গান পড়বে তখন পড়বা। তাহলে এই যে পাউচ দুইটা আর এখানে এই পাউচটা খুবই ইম্পর্টেন্ট। আবার বলতেছি খুবই ইম্পর্টেন্ট, পাউচ অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবে, ঠিক আছে, পরীক্ষা যে কোন প্রফে কোনোভাবে কোনো পেয়ে যাবা, এটা এটা ছাড়া উপায় নেই। তাহলে এই পেরিটোনিয়াল ডিসপোজিশনটা খুবই ইম্পর্টেন্ট, না বুঝলে আমাকে বলো, আবার বুঝাই দেবো। আচ্ছা, এবার আসলে লিগামেন্টস। ব্লাডারে কিছু লিগামেন্টস থাকে, কিছু হচ্ছে ট্রু লিগামেন্টস আর কিছু হলো ফলস লিগামেন্টস। দুই ভাগে ভাগ করি আমরা। ট্রু লিগামেন্টস গুলো কিভাবে ফর্ম করে, এটা হচ্ছে যে কনডেনসেশনস অফ পেলভিক ফাসা। পেলভিক ফাসাটাই বিভিন্নভাবে কনডেন্সড হয়ে এই ট্রু লিগামেন্ট গুলো ফর্ম করে। এগুলো জাস্ট একটা সাপোর্ট দেয় আর কি, হ্যাঁ, সাপোর্ট মানে ব্লাডারটাকে তার লোকেশনে, অ্যাকচুয়াল লোকেশনে ধরে রাখে। আর ফলস লিগামেন্টগুলি কি কি দেখবা, এটা হচ্ছে এর কোনো পেলভিক ফাঁসের কনডেনসেশন না, এটা হচ্ছে পেরিটোনিয়াল ফোর্স। ওই যে আমরা বললাম পেরিটোনিয়াম যে ভাঁজ হয়ে হয়ে, হ্যাঁ, একটার সাথে একটার সাথে লাগলো বা কোথায় ডিসপোজিশন হলো, ওটা হচ্ছে পেরিটোনিয়াল ফোর্স, এটাকে বলি ফলস লিগামেন্ট। তাহলে আচ্ছা, এটা এই লিগামেন্টস তো তোমার যখন ফিমেল যেটা অর্গান পড়বা তখন দেখবা যে ইউটেরাসের যে সাপোর্ট, ওইখানে ওরকম ট্রু লিগামেন্ট ফলস লিগামেন্ট আছে, হ্যাঁ। তো এটা মোটামুটি ইম্পর্টেন্ট, তবে এখানে অত ধরে না, এটা ধরবে তোমার ইউটেরাস ধরবে ওই ক্ষেত্রে। এখানে নামগুলি পালে জানো, নামগুলি পড়বা আর নামের সঙ্গে সঙ্গে বোঝা যায় যেটা কার কোথায় এক্সটেনশন আছে, হ্যাঁ, এটা একটু দেখবা। আচ্ছা, কি বললাম, যেটা প্রোভাইড সাপোর্ট টু দ্য ব্লাডার। আর এই যে ফলস লিগামেন্ট যেগুলো পেরিটোনিয়াল ফোল্ড, সেগুলো তেমন কোনো সাপোর্ট দেয় না, জাস্ট হোল্ড করে রাখে এখানে নিচে। আচ্ছা, নামগুলি একটু বলে দেই। ট্রু লিগামেন্টস গুলি কি, লেটারাল ট্রু লিগামেন্ট, লেটারাল পিউবো প্রোস্টেটিক লিগামেন্ট, তারপর হচ্ছে মিডিয়াল পিউবো প্রোস্টেটিক লিগামেন্ট, মিডিয়াল আম্বিলিক্যাল লিগামেন্ট, পোস্টেরিয়র লিগামেন্ট। আর ফলস লিগামেন্ট কোনগুলা, মিডিয়াল আম্বিলিক্যাল ফোল্ড, মিডিয়াল আম্বিলিক্যাল ফোল্ড, লেটারাল ফলস লিগামেন্ট আর পোস্টেরিয়র ফলস লিগামেন্ট। আচ্ছা, তারপর আসি ইন্টেরিয়র অফ দ্য ব্লাডার। ঠিক আছে, ইন্টেরিয়র অফ দ্য ব্লাডারকে, এই যে ব্লাডারটাকে আমরা সেকশন করলাম, কাটার পর ভেতরে দেখা যাবে তোমাদের যে ভিসাটা, সেটা সেকশন করা আছে, হ্যাঁ, এক সাইডে কাটা আছে, সেটা তোমরা ভেতরটা দেখতে পাবা। সো পরীক্ষায় তোমাদেরকে এটা জিজ্ঞেস করা হবে, হ্যাঁ, ভেতরে যে মানে ইন্টেরিয়র সম্বন্ধে জিজ্ঞেস করা হবে, আর দেখাতে হয় ভেতরে কি কি দেখা যায় কেমন। আচ্ছা, the mucus is thrown into folds which get obliterated when the bladder is full. এই যে মিউকাস মেমব্রেনটা কি করে, সে স্টমাকের মতোই, হ্যাঁ, এরকম ফোল্ডিং হয়ে থাকে, ভেতরের দিকে ফোল্ড হয়ে হয়ে থাকে। কিন্তু কখন থাকবে ফোল্ডটা, শুধুমাত্র যখন এমটি থাকে ব্লাডারটা সে অবস্থায়। আর যখন ব্লাডারটা ফুল হয়ে যাবে তখন, বা ডিস্টেন্ডেড অবস্থায়, এই ফোল্ডগুলো আর দেখা যাবে না, ঠিক আছে, ফোল্ডগুলো দেখা যায় না। তবে এখানে একটু এক্সেপশন আছে, এই যে এটা, এটা ছাড়া এটাতে কি একটা স্মল ট্রায়াঙ্গুলার এরিয়া ওভার দ্য লোয়ার পার্ট অফ বেস অফ দ্য ব্লাডার। দেখো এটা হচ্ছে, এটা যদি আমরা পিছনে চিন্তা করি, একটা বেস অফ দ্য ব্লাডারের লোয়ার পার্টে ছিল, হ্যাঁ, একটা ছোট একটা ট্রায়াঙ্গুলার এরিয়া। এইখানে হচ্ছে কি মিউকাস ইজ স্মুথ। মিউকাসটা যে অন্যান্য জায়গায়, যেটা ইন্টেরিয়রে যে মিউকাসটা ফোল্ডিং হয়ে থাকে, কিন্তু এই ট্রায়াঙ্গুলার এরিয়াটাতে কোনো মিউকাস ফোল্ড থাকে না, কোনো অবস্থাতেই না, মানে না এমটি অবস্থায় না ডিস্টেন্ট অবস্থায় তো নাই, হ্যাঁ। কি জন্য থাকে না, এটা থাকে এই যে মিউকাস, এখানকার যে মিউকাস কোটটা, সেটা মাস্কুলার কোটের সাথে ফার্ম অ্যাটাচমেন্টে থাকে। যেহেতু কোনো সাবমিউকাস কোট থাকে না এখানে, তো ফার্ম অ্যাটাচমেন্ট টু দ্য মাস্কুলার কোটের জন্য এটা
কোনো ফোল্ডিং থাকে না, এখানে ফোল্ড দেখা যায় না। হ্যাঁ, দিস সিটি ইজ কল্ড ট্রাইগন। আচ্ছা, দিস পিঙ্ক ইন কালার, মানে ইন্টেরিয়রটা হচ্ছে পিঙ্ক ইন কালার, ইন দ্য আপার লেটারাল অ্যাঙ্গেলস ইউরেটার্স ওপেন। এই যে উপরের যে ট্রায়াঙ্গল, এইখানে হচ্ছে ইউরেটার ওপেন করে। এই যে ইউরেটারটা পিছন দিয়ে যাচ্ছে গিয়ে, কিন্তু এইখানে এসে ওপেন করে, ঠিক আছে, পেছন দিয়ে গিয়ে এই যে এখানে এসে ওপেন করলো। আর ইন দ্য ইনফিরিয়র অ্যাঙ্গেল দেয়ার ইজ ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস। এই যে ট্রায়াঙ্গলটার যে ইনফিরিয়র অ্যাঙ্গেল, নিচের অংশটা, এটা হচ্ছে কি ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস বা ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার যেটাকে বলে। আবার বলি এটা হচ্ছে ইনভলান্টারি, আর এখানে যেটা থাকে এক্সটার্নাল, সেটা হচ্ছে ভলান্টারি। আচ্ছা, মেলের ক্ষেত্রে এখানে একটা স্পেশাল ফিচার আছে যেটাকে বলে ইভুলা ভেসিকা। ইট ইজ এ স্লাইড প্রজেকশন পোস্টেরিয়র টু ইউরেথ্রাল অরিফিস। এই ইউরেথ্রাল অরিফিস, এটার পেছনে একটা স্লাইড একটা প্রজেকশন থাকে, একটা উঁচু একটা এলিভেশন থাকে। সেটা কি জন্য ফর্ম করে? ডিউ টু প্রেজেন্স অফ মিডল লোব অফ প্রোস্টেট। এই প্রোস্টেট, এই যেটা হচ্ছে প্রোস্টেট, প্রোস্টেটের মিডল লোবের জন্য এই যে ইউরেথ্রাল অরিফিস, তার পেছনে একটা ছোট একটা এলিভেশন থাকে, এটাকে বলে ইভুলা ভেসিকা। ঠিক আছে, ইভুলা ভেসিকা। আচ্ছা, তাহলে ইন্টেরিয়রের মধ্যে আমরা কি পেলাম? ইন্টেরিয়রের মধ্যে হচ্ছে যে তোমরা যেহেতু ডিসেকশন করা থাকবে, দেখতে পারবা যে একটু ভাঁজ হয়ে আছে, যেহেতু এমটি ব্লাডার। এমটি ব্লাডারের ক্ষেত্রে ইন্টেরিয়রের যে মিউকোসা সেটা ফোল্ডিং হয়ে থাকে ভেতরের দিকে, আর তার নিচের দিকে যে বেস অফ দ্য ব্লাডারের লোয়ার পার্টে একটা স্মল ট্রায়াঙ্গুলার এরিয়া থাকে, হ্যাঁ, সেটাকে বলা হয় ট্রাইগন। আচ্ছা, এই ট্রাইগনটা হচ্ছে কি একটা যে ট্রায়াঙ্গুলার শেপের, হ্যাঁ, ট্রায়াঙ্গুলার শেপের হলে আমরা একটা বলতে পারি এটা একটা বেস থাকে আর একটা অ্যাপেক্স থাকে। আর এখানকার অ্যাপেক্সটা কি? অ্যাপেক্সটা হচ্ছে ইট ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, আর ফর্ম বাই হচ্ছে কি ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস। তাহলে এই ট্রায়াঙ্গলের অ্যাপেক্সটা হচ্ছে কি ফর্ম বাই দ্য ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস, এটা। আর তাহলে বেসটা কিভাবে ফর্ম হয়? বেসটা হচ্ছে ইট ইজ ফর্ম বাই ইন্টার ইউরেটারিক রিজ, এটাকে বলে ইন্টার ইউরেটারিক রিজ। ঠিক আছে, এই যে ইউরেটারটা আসলো, এই যে ইউরেটারটা আসলো, হ্যাঁ, দুইটা ইউরেটারটা এখানে তো ওপেন করলো, তাহলে দুই ইউরেটারিক অরিফিসের মাঝখানে, হ্যাঁ, এটাকে বলা হয় ইন্টার ইউরেটারিক রিজ। আর দুই পাশের তো যে দুইটা সাইডগুলো বলবো, সাইডগুলো হচ্ছে কি ইট ইজ ফর্ম বাই ইউরেথ্রা ইউরেটারিক লাইন্স, ইউরেথ্রা ইউরেটারিক লাইন্স বলতে পারি। ঠিক আছে, পরীক্ষায় আসে ইম্পর্টেন্স অফ দ্য ট্রাইগন, বা শর্ট নোট হিসেবে আসতে পারে। শর্ট নোট আসতে পারে যে ইন্টেরিয়র অফ ব্লাডার ভাবে আসে, অথবা ট্রাইগন, শুধু ট্রাইগনটাও আসে। যদি ট্রাইগনটা আসে তাহলে তোমরা এরকম ইন্টেরিয়রটা কোথাও বলে জাস্ট এটার বাউন্ড ছবি এঁকে দিবা, ফিগারটা এঁকে দিয়ে এটার অ্যাপেক্স বেস দিয়ে দেখাবা, সাথে ইম্পর্টেন্স অফ দ্য ট্রাইগন দিয়ে দিবা। ঠিক আছে, এটা ইজ মোস্ট ফিক্সড অ্যান্ড ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ইউরিনারি ব্লাডার। ঠিক আছে, আচ্ছা, তো গেল মোটামুটি। আচ্ছা, এই যে ফিগারটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা এই যে ইন্টেরিয়র, এই ট্রায়াঙ্গলটা, এটা হচ্ছে ট্রাইগন। আসে পরীক্ষায়, এটা ধরেও আবার আসে, মানে রিটেনেও আসে। তাহলে ট্রাইগনটা থাকবে ট্রায়াঙ্গল শেপ, একটা হচ্ছে বেস, তারপর হচ্ছে অ্যাপেক্স, আর এই বেসটা কি হবে? ইন্টার ইউরেটারিক রিজ দিয়ে ফর্ম হবে। আর এটা হচ্ছে অ্যাপেক্সটা হবে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস দিয়ে, আর এটা হচ্ছে ইউরেটারিক লাইন দিয়ে। তাহলে এখানকার যে মিউকোসাটা, সেটা ফার্মলি অ্যাটাচ টু দ্য মাস্কুলার কোট, শাইনি থাকবে, চকচকে থাকবে, আর হচ্ছে একেবারে ফার্ম ডিটাচমেন্ট থাকবে, কোনো ধরনের ফোল্ডিং থাকবে না। আচ্ছা, 3 মিনিট আছে, আমি শেষ করে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, হিস্টোলজিটা কি হবে? দ্য ওয়াল অফ দ্য ইউরিনারি ব্লাডার শোস ফলোইং ফিচার। কি কি 3টা লেয়ার পাওয়া যায় এখানে? অ্যাকচুয়ালি সাবমিউকোসাটা সাধারণত এখানে থাকে না, বেশিরভাগ অথরই বলে যে সাবমিউকোসাটা থাকে না। কারণ হচ্ছে কি যে এখানকার যে মিউকোসা, ওইখানে মাস্কুলার মিউকোসিটি থাকে না। আমরা 3টা লেয়ার বলতে পারি। আর হিস্টোলজি পড়ার সময় তুমি আবার পাবা ভালো করে। তাহলে কি কি যাবে? ইন্টেরিয়র টু আউটসাইডে আমরা দেখি, একটা পাবো ইনার মিউকোসা, মিডল মাস্কুলার লেয়ার, দেন হচ্ছে বাইরের দিকে থাকবে আউটার সেরাস লেয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইনার মিউকোসাটা কি? এটা লাইন বাই হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। এটা খুবই ইম্পর্টেন্ট, ট্রানজিশনাল এপিথেলিয়াম। এইটা তো তোমাদের হিস্ট্রিতে পড়ছে অলরেডি, হয়তো আবার পড়তে হয়। ট্রানজিশনাল এপিথেলিয়াম শুধুমাত্র এটাও শর্ট নোট আসতে পারে। হ্যাঁ, এটার ক্যারেক্টারিস্টিক্স
আর কোথায় কোথায় থাকে এটা অবশ্যই ধরে। ট্রানজিশন এপিথেলিয়াম থাকবে শুধুমাত্র কি ইউরিনারি সিস্টেমে থাকে। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক পড়বা, ফাংশনও জানবা, খুব ইম্পর্টেন্ট ট্রানজিশনাল এপিথেলিয়াম। মিডল মাসেল লেয়ার কি থাকবে? কনসিস্টস অফ আউটার অ্যান্ড ইনার লংজিটিউডাল মাসেল লেয়ার অ্যান্ড মিডল সার্কুলার অ্যান্ড অবলিক ফাইবার্স। আর আর এই স্মুথ মাসেলটাকে, ব্লাডের মাসেলকে বলা হয় কি ডেট্রোসার মাসেল। ডেট্রোসার মাসেল, এটা ইম্পর্টেন্ট। এই টার্ম দুটো মনে রাখবা যে ট্রানজিশনাল এপিথেলিয়াম, ডেট্রোসাল মাসেল, স্পেশাল দুইটা ফিচার। হ্যাঁ, অবশ্যই ধরে, ডেট্রোসার মাসেলের নামটা ধরে পরীক্ষায়, আচ্ছা ভাইবাতে। Also called detrusor muscle whose contraction helps in voiding of urine. তা detrusor muscle-টা contraction করলে ইউরিন ভয়েডিংটা সুবিধা হয়। আচ্ছা, দেন আউটার স্ট্রেস লেয়ার কি থাকে? এটা পেরিটোনিয়াম, লুজ ফাইব্রাস টিস্যু বা পেরিটোনিয়াম অফ দ্য ব্লাডার। এই যে এটা ইনার সাইড, এটা আউটার সাইড, অ্যাডভান্টেশিয়া, তারপর হচ্ছে মাস্কুলার লেয়ার, ট্রানজিশনাল এপিথেলিয়াম। এই যেটা ট্রানজিশনাল এপিথেলিয়াম অনেকগুলো লেয়ারে থাকে। ট্রানজিশনাল এপিথেলিয়াম অনেক সময় মাল্টি নিউক্লিয়েটেড থাকে, ইউরিনটা রিঅ্যাবজর্পশন করতে সাহায্য করে, বাধা দেয়। আচ্ছা, ব্লাড সাপ্লাই এখানে পড়ে নিও। ব্লাড সাপ্লাই জাস্ট নামগুলি, ভেনাস ড্রেনেজ। কি আসলো এখন? নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাই খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা পড়বা। যে নাম্বার 1 তোমাদের বই দেখবে ভ্যারি করে, 2-3 বই 2 রকম লিখস, তাও পড়তে পারো, এখান থেকে পড়তে পারো, বই থেকেও পড়তে পারো। আমি শেষ করে দিচ্ছি। নার্ভ সাপ্লাই আবার বলছি ইম্পর্টেন্ট জিনিস। আর তোমার ফিজিওলজিতে পড়ছো যে মেকচুরেশন রিফ্লেক্সটা, মেকচুরেশন রিফ্লেক্সটা ফিজিওলজি ধরে, আমরা অ্যাটমি ধরি না। আচ্ছা, শেষ হয়ে গেল নাকি? নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাই খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি এখন পড়াচ্ছি না, তোমরা পড়ে আসবে আবার নেক্সট ক্লাসে দেখে। আর এই যে তোমার যে এই টেবিলটা ছকটা মুখস্থ করো, তাহলে আর কিছু দরকার নেই। নার্ভ সাপ্লাইয়ের জন্য প্রত্যেকটা অ্যাকশন সহ দেওয়া আছে, ঠিক আছে? এখানে নার্ভ ফাইবার্স, অ্যাকশন, কমার্স, জাস্ট এই জিনিসটা পড়ে ফেলবা, তাহলে যে কোনো কিছু তার আটকানো যাবে না তোমাদেরকে, ঠিক আছে? এখানে যেটা জিজ্ঞেস করুক নার্ভ সাপ্লাই থেকে বলতে পারবা। এই ছকটা আগে পড়ে নিবা, তারপর বাকিগুলি পড়ো, ঠিক আছে? পরীক্ষার জন্য, রিটেনের জন্য একটু সংক্ষেপে পড়বা।